আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খুশি করতে তাকে নোবেল শান্তি পুরস্কার দেওয়ার দাবি আগেই করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। শুক্রবার ২৬শে সেপ্টেম্বর রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদের বৈঠকে ফের একবার আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তৈলমর্দন করতে দেখা গেল পাকি প্রধানমন্ত্রীকে। এদিন রাষ্ট্রপুঞ্জের সভায় ভাষণ দেওয়ার সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেন, দক্ষিণ এশিয়ায় যুদ্ধ থামাতে ট্রাম্পের ভূমিকার প্রশংসা করছেন তিনি। অপারেশন সিন্দুর বা ভারতের সঙ্গে সংঘর্ষের কথা সরাসরি উল্লেখ না করলেও শাহবাজ যে পেহেলগাম হামলা পরবর্তী অপারেশন সিন্দুরের সময় ভারতের সঙ্গে পাকিস্তানের সংঘর্ষকে মাথায় রেখেই এই মন্তব্য করেছেন তা এক প্রকার পরিষ্কার। শাহবাজ শরীফের কথায় আমেরিকার প্রেসিডেন্ট দ্রুত পদক্ষেপ না করলে বড়সড় বিপর্যয় ঘটত। এর জন্য আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেছে পাকিস্তান, সেটাও শাহবাজ শরীফ তিনি বলছেন। এমনকি আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পকে শান্তির দূত বলেও মন্তব্য করেন তিনি। কি বলছেন শাহবাজ শরীফ শোনাবো। For peace helped avert a more threatening war in South Asia. Had he not intervened timely and decisively, the consequences of a full-fledged war would have been catastrophic. Who would have lived to tell what happened? And therefore, in recognition of President Trump's wonderful and outstanding contribution to promote peace in our part of the world, Pakistan nominated him for Nobel Peace Prize. And I think this is the least we could do for his love for peace. And I think truly he's a man of peace. Ladies and gentlemen, we're also grateful to our friends and partners. রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদের বৈঠকে শুক্রবার ভাষণ দিতে গিয়ে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেন যে পাকিস্তান আলোচনা ও কূটনীতির মাধ্যমে শান্তিপূর্ণ সমস্যার সমাধানে বিশ্বাসী। পাকিস্তানের প্রধানমন্ত্রীর কথায়, বিশ্বের সামনে এটা আমার প্রস্তাব। ভারতের সঙ্গে সমস্ত অমীমাংসিত ইস্যুতে সর্বাঙ্গীন ও ফলপ্রসূ আলোচনার জন্য আমরা প্রস্তুত রয়েছি। পাক প্রধানমন্ত্রী আরও বলেন যে পাকিস্তানের বিদেশ নীতি খুব পরিষ্কার, শান্তি ও পারস্পরিক শ্রদ্ধা সহযোগিতার উপরে নির্ভর করে এটি চলে। আমরা বিশ্বাস করি শান্তিপূর্ণ আলোচনা কূটনীতির মাধ্যমে যে কোনো সমস্যার সমাধান করা সম্ভব। 2024-এ আমি এই মঞ্চ থেকেই বলেছিলাম, বহিরাগত আগ্রাসনের কড়া জবাব দিতে পাকিস্তান প্রস্তুত। আমার কথা সত্যি প্রমাণিত হয়েছে। 2025-এর মে মাসে পাকিস্তানে কোনো রকম প্ররোচনা ছাড়াই পূর্বের দিকের প্রতিবেশী দেশ হামলা করে, যার যোগ্য জবাব পাকিস্তান দিয়েছে। কি বলছেন শাহবাজ শরীফ শুনুন। We believe in the peace today. Multilateralism is no more an option, it is need of the hour. Excellencies, Pakistan's foreign policy, guided by the vision of Quaid-e-Azam Muhammad Ali Jinnah, is based on peace, mutual respect and cooperation. We believe in the peaceful settlement of disputes through dialogue and diplomacy. Last year, from this very podium, I had warned that Pakistan would act most decisively against any external aggression. Those words of mine proved true. I hope it didn't. But then, that is destiny. When in May this year, my country confronted unprovoked aggression from our eastern front, the enemy came shrouded in arrogance. We sent them back in humiliation, delivering our bloody nose. পাক প্রধানমন্ত্রীর মুখে এই জবাব কার্যত হাসির খোরাক জুগিয়েছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের মতে পাকিস্তান যে ভারতের বিরুদ্ধে সন্ত্রাসে মদদ দেয় সেটা বারবার প্রমাণিত। এরপরও এইভাবে সন্ত্রাস বন্ধের প্রশ্নের বিষয়টা যেভাবে অস্বীকার করলেন তিনি, তা সত্যিই হাস্যকর মনে করছে ওয়াকিবহাল মহল। যদিও এই প্রথম নয়, রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদের সভাতে কার্যত নাক কাটা যায় শাহবাজ শরীফের। শুক্রবার রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় বক্তব্য রাখতে গিয়ে জম্মু কাশ্মীরের পেহেলগাম হামলার কথা উল্লেখ করেন শরীফ। তার বক্তব্যে তিনি বলেন, পেহেলগাম ঘটনায় ভারত রাজনীতি করেছে, যদিও পাকিস্তান পুরোপুরি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল। এটাও বলা হয়েছিল যে কোনো আন্তর্জাতিক সংস্থাকে দিয়ে প্রয়োজনে গোটা ঘটনার তদন্ত করা হবে, কিন্তু ভারত তা শোনেনি।
উল্টে পাকিস্তানের বিভিন্ন শহরে হামলা চালানো হয়, পাকিস্তানের সাধারণ নাগরিকদের জানে শেষ করা হয়। এরপরই নিজেদের দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার স্বার্থে পাল্টা প্রত্যুত্তর দেয় পাকিস্তান। পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের নেতৃত্বে এই উত্তর দেওয়া হয়। শোনাব আপনাদের শাহবাজ শরীফের কথা। India sought to extract political gains from a human tragedy by spurning my sincere offer of an independent international investigation into the Pahalgam incident. Instead, it attacked our cities and targeted our innocent civilians. When our territorial integrity and national security were violated, our response was in accordance with the right of self-defense under Article 51 of United Nations Charter. Our valiant armed forces, under the stellar leadership of Field Marshal Syed Asim Munir, mounted an operation of stunning professionalism, bravery and acumen, repulsing the enemy's attack under Air Chief Marshal Zahir Babar Sidhu. Our falcons took flight and etched their answer across the skies, resulting in 7 of the Indian jets turned to scrap and dust. A decisive response. A decisive response to the aggressor that will echo through the annals of history. পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের এই মন্তব্যের কড়া জবাব দেয় ভারত। রাষ্ট্রপুঞ্জে ভারতের প্রতিনিধি পেটেল গেহলট পাক প্রধানমন্ত্রীর এই মন্তব্যকে অযৌক্তিক নাটকে বলে উল্লেখ করেন। তিনি বলেন, এই সমাবেশে সকলেই পাকিস্তানের প্রধানমন্ত্রীর অযৌক্তিক নাটকেপনার সাক্ষী রইলাম, যিনি আবার সন্ত্রাসবাদকে মহিমান্বিত করেছেন। তবে কোনো নাটক বা কোনো মিথ্যে আউড়ে আসল সত্যকে গোপন করা যাবে না। ভারতীয় কূটনীতিক পেটেল গেহলট আরও বলছেন যে জম্মু ও কাশ্মীরে পর্যটকদের জানে শেষ করার পর চলতি বছরের শুরুতে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে কিভাবে জিহাদি সংগঠনকে রক্ষা করেছিল পাকিস্তান। গেহলট বলছেন যে এই সেই পাকিস্তান যে 25শে এপ্রিল রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে এই ভাষণ দিয়েছিল। কি বলছেন পেটেল গেহলট, শুনুন। Mr. President, this assembly witnessed absurd theatrics in the morning from the Prime Minister of Pakistan, who once again glorified terrorism that is so central to their foreign policy. This is the very same Pakistan which, at the UN Security Council on 25th April 2025, shielded the resistance front, a Pakistani-sponsored terror outfit, from the responsibility of carrying out the barbaric massacre of tourists in the Indian Union territory of Jammu and Kashmir. Its ministers have just recently acknowledged that they have been operating terrorist camps for decades. It should come as no surprise that once again this duplicity continues, this time at the level of... সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।